وعلى الله قصد السبيل ومنها جائر। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতুল জালালের শাহী দরবারে আমরা বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজকে পবিত্র ইয়াউমুল জুমাতে সাপ্তাহিক ঈদের দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে যে আল্লাহ পাক তার পবিত্র ঘর মসজিদে এসে তার গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই মহান মুনিবের দরবার আমরা শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আজ 1446 হিজরি সন, আজকের এই নতুন হিজরি সনের প্রথম জুমার দিন, পবিত্র মুহররম মাসের আজকের ৫মতম দিবস। এই প্রথম জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে শারীরিক মানসিক সুস্থ রেখে আল্লাহ পাক তার ইবাদত বন্দেগীতে আমাদেরকে শরীক করলেন, তৌফিক দান করলেন। এজন্য তার আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা খুতবার বিষয় নির্ধারণ করেছি কিভাবে আমরা এই নতুন বছরকে বরণ করব। ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা একটি নতুন বছর শুরু করতে যাচ্ছি। 1445 হিজরি সন শেষ হয়ে গেছে, এখন শুরু হলো কি 1446 হিজরি সন। এই বছরকে আমরা কিভাবে বরণ করব, এই বছরটা আমাদের কিভাবে অতিবাহিত হলে আমাদের জন্য বরকতময় হবে, কল্যাণময় হবে, আমাদের মুনিব পরম দয়ালু মেহেরবান আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, শাসনকর্তা, পালনকর্তা মহান আল্লাহ পাক আমাদের উপরে রাজি থাকবেন, খুশি হবেন, আমরা জান্নাতের দিকে এগিয়ে দিতে পারবো, জান্নাতি মানুষ হতে পারবো, সেই বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুতরাং নতুন বছরে আমরা কিভাবে সময়গুলি অতিবাহিত করব, এজন্য প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের বিগত বছরের আমলের ব্যালেন্স শিট মিলাতে হবে। আমরা বিগত বছর আমরা কি করেছি, সেই কর্মগুলির মধ্যে কোন কোন কর্মগুলি ভালো ছিল এবং কোন কোন কর্মগুলি গর্হিত কাজ ছিল, সেগুলি চিহ্নিত করতে হবে, হিসাব মিলাতে হবে। যেমন একজন ব্যবসায়িক দোকানদার মাস শেষে, বছর শেষে তার হিসাব করে, তার লাভ ক্ষতি কিভাবে হয়, সেটা কিভাবে সে সংরক্ষণ করবে, সেই জিনিসটা সে মাস শেষে মিলিয়ে সে লাভ ক্ষতি হিসাব করে নেয়, সেভাবেই সে ব্যবসা পরিচালনা করে। তদ্রূপ একজন ইমানদার ব্যক্তিও জীবনব্যাপী সেই ইমানই ব্যবসা করে, নেক আমলের ব্যবসা করে। এই জন্যে বছর শেষে
দিন শেষে মাস শেষে তার এই ব্যালেন্স শিট মিলানো উচিত। হাদিস শরীফে এসেছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার জীবনের কর্মসমূহ হিসাব করে নাও, হিসাব মিলাও তোমার থেকে হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু, এবং ওজন করো, তুলনা করো তোমাকে ওজন করার আগে, তোমাকে মূল্যায়ন করার আগে। আমরা জানি আমাদের এই জীবনের কর্ম এগুলি সব লেখাজোখা আছে কিনা, লিপিবদ্ধ আছে কিনা? আমরা লিপিবদ্ধ করে রাখি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করছেন না? সুতরাং এগুলির হিসাব একদিন দিতে হবে কিনা? অবশ্যই কি হবে, দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা হিসাব করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতাগণ তোমাদের দুই কাঁধে নিযুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের দুই কাঁধে এই সম্মানিত লেখক ফেরেশতা কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। সম্মানিত লেখক কিরামান কাতিবিন আমাদের সঙ্গেই সব সময় আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা কিন্তু সব কিছুই জানেন, তাদের নখদর্পণে আছে। আল্লাহ পাক বলেন যা কিছু তোমরা করতেছো সবগুলি জানেন। উপরন্ত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন আমি বান্দার প্রধান সাহারক এই রগের চাইতে আরো নিকটবর্তী। মানুষের এই গলার যে দুইটা রগ আছে দুই পাশে, এই রগ ছিঁড়ে গেলে কিন্তু মানুষ মারা যাবে, ঠিক কিনা? প্রধান রগ। কথা বলতে গেলেও কিন্তু রগ দাঁড়িয়ে যায়, ফুলে যায়। এই রগ যতটা তোমাদের কাছে, তার চাইতো আল্লাহ পাক বলেন আমি তোমাদের নিকটবর্তী। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ তো জানেন, আল্লাহ নিজেই সব কিছু প্রত্যক্ষ করছেন, দেখছেন। আরও আল্লাহ পাক সাক্ষী রাখার জন্য লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেছেন। সুতরাং তোমরা তোমাদের জীবনের কর্মগুলি, বিগত জীবনের কর্মগুলি হিসাব মিলাও এবার ওজন করো, যে আমল দিয়ে তুমি আল্লাহর দরবারে নাজাত পাবে কিনা, তুমি কোনটা সঠিক কাজ করেছো, কোনটা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। কিয়ামতের ময়দানে যখন মানুষের হাতে কিতাব দেওয়া হবে, যে কিতাবটা লিখে রাখা হয়েছিল কিরামান কাতিবিন, যে আমলের আমলগুলি লিখে রেখেছেন, সেই কিতাব আমলের ডায়েরি প্রত্যেকের হাতে দেওয়া হবে। উদিয়াল কিতাব। আল্লাহ পাক বলেন ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফিহি। হে রাসূল, আপনি দেখতে পাবেন সেই দিন অপরাধীদেরকে ভীতু বিহ্বল, ভীতু সন্ত্রস্ত, এই কিতাবের ভিতরে যা কিছু আছে সেগুলি দেখে তারা ভয় শঙ্কিত হয়ে পড়বে, কেঁপে উঠবে, এবং সাথে সাথে বলবে ওয়ায়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন
ওই অপরাধীরা তাদের জীবনের আমলনামা আমার ডায়েরিতে লিপিবদ্ধ তাদের জীবনের সমস্ত অপরাধমূলক কর্মগুলি দেখে আফসোসে তারা বলতে থাকবে, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট বড় কোনো অপরাধী তো বাদ পড়ে নাই, সবগুলি সংরক্ষিত আছে। ওয়াজাদু মা আমিলু হাযিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তারা নিজেদের কর্মগুলি সব উপস্থিত দেখতে পাবে এই কিতাবের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব কারো উপরে এতটুকুন কোনো জুলুম করবেন না। কারো উপরে জুলুম করে যা করে নাই তা লিখে রাখছে, আর কারো উপরে পার্সিয়ালিটি করে যা করছে তা লেখে নাই, এরকম কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে তিল পরিমাণ তিনি কি করবেন না, জুলুম করবেন না। সকলের হাতে এই কিতাব দেওয়া হবে। এরপরে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখানে কোনো উকিল দিয়ে অন্য কোনো লোক দিয়ে পড়ানো হবে না, পড়ে পড়ে শোনানো হবে না, বরং প্রত্যেককে হাতে কিতাব দিয়ে বলা হবে, ইকরা কিতাবা, তোমার জীবনের কর্মের ডায়েরি, তুমি তোমার সেই কিতাব তুমি পড়ো। আজকে হিসাবের জন্য কাফা বিনাফসিকাল ইয়াউমা, আজকে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। অন্য কোনো সাক্ষীরও কি হবে না, দরকার হবে না। সাক্ষী যদিও থাকবে, কিন্তু তুমি নিজে পড়েই কি শোনাও যে তুমি কি করেছো। সুতরাং এই জন্যে আমাদেরকে কি করতে হবে, তিনটি কাজ করতে হবে। এই বছরের শুরুতে আমাদের নতুন বছর, একটি হিজরি বছর শুরু করলাম 1446 হিজরি সন। এই বছরের শুরুতে এখন মাত্র ৫ম দিনে পড়লাম আমরা, আর বাকি সব রয়ে গেছে না, যতটুকু আল্লাহ পাক আমাদের হায়াত দান করে। এখন আমাদের তিনটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো বিগত জীবনে হিসাব নিয়ে আমরা খোঁজ খবর নিয়ে বিগত জীবনের ডায়েরি দেখে, আমলের ডায়েরি দেখে আমাদেরকে দেখতে হবে, যদি আমরা কোনো ভালো কাজ করে থাকি সেই নেক আমল করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। বিগত জীবনে যদি আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত, ফরজ ওয়াজিব সুন্নাত সবগুলি যথাযথ পালন করে থাকি, রমজানের রোজাগুলি রেখে থাকি, যাকাত আদায় করে থাকি, আমরা পর্দা মেনে চলে থাকি, হালাল খেয়ে থাকি, মানুষের সেবা করে থাকি, মা বাবার সেবা করে থাকি, আত্মীয় স্বজনের সেবা করে থাকি, গরিব দুঃখের পাশে দাঁড়াই, যদি আমরা এইসব ভালো কাজ করে থাকি, সৎ কথা বলে থাকি, সৎভাবে ব্যবসা করে থাকি, ঠিক না? এইসব ভালো কাজ যদি আমরা করে থাকি, যেটুকুন আমরা করেছি সেইটুকুনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে আমাদের কি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক শুকরিয়া আদায় করলে নিয়ামত কি দিবেন, বাড়িয়ে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, তোমরা যদি আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আদায় করলাম, ঘোষণা করলাম, আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব, তোমাদের জন্য নিয়ামত আমি বাড়াইয়া দিব। আল্লাহ পাকের বাড়াইয়া দিতে কোনো অসুবিধা আছে? তার ভান্ডারের কোনো অভাব পড়বে? পড়বে না। ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তুমি কি করো, নাশকরিয়া করো, কুফরি করো, কুফরানি নিয়ামত করো, তাহলে জেনে রাখো আমার আযাব কিন্তু ভয়ানক, কঠিন থেকে কঠিনতর। পৃথিবীর মানুষ যা শাস্তি দিতে পারবে না, আল্লাহর শাস্তি বড় না? আল্লাহর শাস্তি কি বড়? পৃথিবীর মানুষ ইচ্ছা করলেও তাদের সাধ্যের বাহিরে গিয়ে কাউকে শাস্তি দিতে পারবে না। একটা লোককে 50টা হত্যা করার পর
তাকে যদি শাস্তি দিতে যায় একবারই ফাঁসি দিতে পারবে। কি বলেন? 50 বার ফাঁসি দিতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্ভব। প্রথম একবার দিল, এরপর আবার চিন্তা করলো, আবার দিল, এভাবে করে আল্লাহর জন্য সম্ভব। এই জন্য বলেন, বান্দারে তোমার উপরে আপতিত নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব। নেক আমল যে আমরা করেছি সেজন্য শুকরিয়া করতে হবে কার? দ্বিতীয় নম্বরে যে কাজটি করতে হবে, বিগত জীবনে নেক আমলের পাশাপাশি কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, অন্যায় অপরাধ হয়ে গেছে, গুনার কাজ হয়ে গেছে, পাপ হয়ে গেছে। এজন্য আমাদেরকে লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করতে হবে। আমরা যে অন্য অপরাধ করেছি, ভুল করেছি, অনেকের 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা হয় নাই, অন্য অন্য কর্মের ভিতরে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, সেজন্য ক্ষমা চাইতে হবে কার দরবারে? পৃথিবীর কোনো মানুষ এই অপরাধ আমাদের মাফ করতে পারবেন না। তওবা করতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, এবার আল্লাহর দরবারে আমি তওবা করি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তওবা প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরা নূরে বলছেন, তুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সকলে তওবা করো। এখানে কোনো বান্দাকে বাদ দেওয়া হয় না, আম খাস, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, আল্লামা, দরবেশ, পীর, মাশায়েখ, কাউকে বাদ দেওয়া হয় না। সবাইকে ডেকে বলছেন যে তোমাদের প্রত্যেকেরই কি আছে, মানে ত্রুটি বিচ্যুতি হয়, সুতরাং তোমরা তওবা করো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, আমি ঘোষণা করছি, তাহলে তোমরা সফল কাম হবে, তোমরা সফল কাম হবে, তোমরা গুনাহ থেকে পরিত্রাণ পাবে, আমি গুনাহ তোমাদের মার্জনা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াতে আরো বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এইখানে আবার একটা শব্দ আল্লাহ পাক বাড়াই দিয়েছে যে তোমরা তওবা করো আল্লাহর দরবারে। কি তওবা? তওবাতান নসুহা। তওবাতান নসুহা। নসুহা নুসকুন শব্দ থেকে এর অর্থ হলো পিওর, খালেস। খালেস যেই তওবার ভিতরে কোনো ত্রুটি থাকবে না। ত্রুটিমুক্ত তওবা হলো যে লজ্জিত হয়ে, বিগত গুনার উপরে লজ্জিত হয়ে ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর দরবারে কি করা? তওবা করা, আল্লাহর হক আদায় করা, সাথে সাথে বান্দার হক আদায় করে দেওয়ার মাধ্যমেই এই তওবায়ে নসুহা হতে পারে। এই তওবা নসুহা যদি কারো হয়, কেউ যদি তওবায়ে নসুহা করে, আমাদের কি তওবা করতে হবে? বলেন সবাই, কি তওবা? তওবায়ে নসুহা। বিগত সময়ের গুনার উপরে আমরা লজ্জিত হয়ে ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা যদি খালেস তওবা করো, পিওর তওবা করো, ত্রুটিমুক্ত তওবা করো, তাহলে তোমাদের প্রভু তোমাদের সমস্ত সাইয়্যাত, সমস্ত গুনাহ পাপ রাশি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। আর এমন সময় তোমাদেরকে সম্মানিত করবেন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে, এবার নবীদের উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, সেই ঈমানদার ব্যক্তিদেরকে লাঞ্ছিত করবেন না। সেই দিন তোমাদেরকে এই সম্মান এবং ইজ্জত দিবেন, তওবাকারীদেরকে তাদের সাথে
তোমাদেরকেও কি জান্নাতে প্রবেশ করাবেন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং তওবা আমাদের করতে হবে, ইস্তেগফার করতে হবে। হাদিস শরীফ এসেছে, নবীজি বলেছেন কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, সর্বোত্তম ভুলকারী ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়। ভুল করার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করে অথবা কোরআন তেলাওয়াত করে অথবা আল্লাহর নাম স্মরণ করে কোনো বান্দা যদি তওবা ইস্তেগফার করে, সাথে সাথে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। যে বান্দা ভুল করেছে আবার আমার কাছে ধর্ণা দিয়েছে, আমি ছাড়া তো তাদের কেউ নাই, সুতরাং সাথে সাথে আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবেন। হাদিস শরীফ এসেছে, এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার, অন্য হাদিসে আসছে 100 বার তিনি তওবা করতেন। আমরা জানি নবীরা সবাই মাসুম, তাদেরকে কোনো গুনাহ আছে, কিন্তু তারপরও আল্লাহ পাকের কাছে তারা ধর্ণা দিতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। এই জন্যে আমাদের কি করতে হবে, যে নতুন বছরের শুরুতে প্রথম নাম্বারে যে কাজটি করতে হবে সেটা হলো ভালো কাজের জন্য শুকরিয়া করতে হবে, আর অন্যায় অপরাধ গুনার জন্য আমাদের কি করতে হবে, দ্বিতীয় নম্বরে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করতে হবে। আর তৃতীয় নাম্বার কি করতে হবে, এই যে সামনের সময়টুকু আসতেছে, এই সামনের সময় নতুন বছরে বেশি বেশি নেক আমল করার দৃঢ় সংকল্প করতে হবে। প্রতিযোগিতা দিয়ে আমাদেরকে নেক আমল করতে হবে, যে আমি এই বছরে আমার 1 ওয়াক্ত সালাতের জন্য কাজা না হয়, উপরন্তু আমি জামাতের সাথে কি আদায় করব, তাকবীরুল্লাহর সাথে আদায় করব। এরকম নিয়ত আমরা করতে পারি কিনা? কি বলেন, পারি কিনা? রমজান আসলে আল্লাহ তৌফিক দিলে আমি 30টা রোজা আমি রাখবো। আল্লাহ যদি আমার সম্পদ দেন আমি যাকাত আদায় করব। আল্লাহ যদি আমাকে সম্পদ দেন আমি হজ করব। হজ করার নিয়ত আমরা করতে পারি কিনা? কি বলেন, পারি কিনা? নিয়ত গুণে বরকত। নিয়ত গুণে কি, কখন যে আপনার কোন দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন আপনি বুঝতেই পারবেন না। আপনি তখন বলতে বাধ্য হবেন আমি নিজেও চিন্তা করতে পারি নাই এভাবে যে কীভাবে হয়ে গেল, ঠিক কিনা? ওই যে আপনি নিয়ত করছেন, ওই যে আল্লাহর দরবারে কোনো এক সময় দোয়া করছিলেন, ওই সময় দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আর তারই ফলশ্রুতিতে আপনাকে আল্লাহ পাক আপনার অজান্তে, আপনার চিন্তার বাইরে বেলা হিসাব আল্লাহ পাক কাজটা করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে দৃঢ় সংকল্প করতে হবে, প্রতিযোগিতামূলক আমাদের করতে হবে, যে এক রাত্রির জন্য আমার তাহাজ্জুদ ছুটে না যায়, একদিনও সকালবেলা যেন কোরআন তেলাওয়াত আমার ছুটে না যায়। দিনের বেলা আমি সব সময় যখনই আমি অবসর থাকি তখন যেন আল্লাহর জিকিরের সাথে আমি থাকতে পারি, এরকম চিন্তা করতে পারি কিনা? আমরা একটু মানব সেবা করি, আমরা সৃষ্টির সেবা করি, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করি, একটু উদারতার সাথে আমরা নিজেকে উপস্থাপন করি, এরকম আমরা চিন্তা করতে পারি কিনা? কি বলেন, পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 148 নম্বর আয়াতে বলেন ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতা দিয়ে কল্যাণমূলক কাজ করো, নেকের কাজ করো। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা ফার্স্ট হয়, A+ পায়, গোল্ডেন A+ পায়, প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়, প্রতিযোগিতা ছাড়া কেউ হইতে পারে? এই যে বিভিন্ন খেলাধুলা করে ইভেন্টে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, এটা প্রতিযোগিতা দেওয়া ছাড়া, মানে উপরে যে আমার থাকতে হবে এইরকম একটা দৃঢ় সংকল্প ছাড়া এটা কি সম্ভব না। তাহলে পরকালে আমাকে জান্নাতের ভিতর প্রথম শ্রেণীর জান্নাতি হওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে আরও বেশি প্রতিযোগিতা দিতে হবে না। আল্লাহ পাক বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কি করো, অন্যকে টপকিয়ে তোমরা যেন ভালো ভালো কাজ বেশি বেশি করতে পারো, এই জন্য প্রতিযোগিতা দাও। কিভাবে দিবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কিরকম দৌড়াও, হেঁটে হেঁটে গেলে হবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও
আল্লাহ তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাতের আশা, আর ওই জান্নাতের আশায়, যেই জান্নাতের বিশালতা হলো বিশাল আসমান বিস্তীর্ণ জমিনের চাইতে আরো বিশাল, সেই জান্নাতের অধিকারী হওয়ার জন্যে যা আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন, সেই মুত্তাকিনদের ভিতরে শামিল হওয়ার জন্যে, ওই জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য দৌড়ো। প্রত্যেকটি নেকির কাজ করার জন্যে তোমার সর্বোত্তম সর্বোচ্চ তৎপরতা লাগবে, মানসিকতা লাগবে, নিয়াত লাগবে, হিম্মত লাগবে, তোমাকে বের হয়ে যেতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরে বসে বসে কি ভালো খাবার খাওয়া যায়? কি বলেন? পুকুরে জাল না ফালাইলে মাছ পাওয়া যাবে? বাজারে না গেলে ভালো সদায় আনা যাবে? ঘরে বসে স্ত্রীর সাথে গল্প করলে ভালো খাবার খাওয়া যাবে না, ময়দানে নামতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, সুতরাং তোমরা কি করো, এভাবে তোমরা এগিয়ে আসো, দূর। আল্লাহ নবী বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, কিভাবে তোমরা দৌড়াবে, পদ্ধতি কি? আল্লাহ নবী জীবনের বিভিন্ন পর্যায়কে ভাগ করেছেন। শাবাবাকা কাবলা হারামি, বার্ধক্য আসার পূর্বে যৌবন, বার্ধক্য আসার পূর্বে যৌবনটাকে তুমি তোমার জন্য অত্যাবশ্যক গনিমত, আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত বলে তুমি মনে করো। যারা বুড়া হয়ে গেছেন, অনেক কিছু ইচ্ছা করলেই এখন পারবেন না। আপনারা কিন্তু ওই যৌবনটা কাটাই আসছে, আমরা ওই যৌবনটা কি কাটাই, এখন বার্ধক্যে আমরা উপনীত হচ্ছি। কি বলেন, ঠিকই না? যৌবন বয়সে যেভাবে যে কাজ করা, যেই শক্তি থাকবে, হিম্মত থাকবে, বুড়ো বয়সে কি সেটা থাকে? এই জন্য যৌবন বয়সের ইবাদত আল্লাহ পাকের নিকট সবচাইতে বেশি দামি। নবীজি বলেছেন, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের ময়দানে আরশে আজিম নিচে যারা জান্নাতে, আরশে আজিম নিচে যারা আশ্রয় পাবেন, ছায়া পাবেন, তাদের মধ্যে অন্যতম হলো যুবক, যিনি যৌবনটাকে ইবাদতে কাটিয়ে দিয়েছেন। ওয়াসিহ্হাতাকা বলা সুকুমিক, আর তোমাদের অসুস্থতা আসার আগে সুস্থতা। মানুষ সবসময় কি সুস্থ থাকে? বেশিরভাগ সুস্থ থাকে, কম সময় কি থাকে? অসুস্থ থাকে। তো অসুস্থ যখন হয়, তখন মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে না। এই জন্য ইবাদত বন্দেগী তো কী হয়ে যায়, দুর্বলতা প্রকাশ পায়। এই জন্য ওই সুস্থতা সময় তোমরা বেশি বেশি কি ইবাদত করো, সুন্দরভাবে কি ইবাদত করো। ও ঘিনাকা কবলা ফাকরি, আর দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতা। তোমার এখন সম্পদ আছে, আল্লাহ রাস্তা খাও, নিজে খাও, পরিবার খাও, আত্মীয় স্বজন খাওয়াও, জনসেবা করো, মানুষকে উপকার করো, আল্লাহ রাস্তা দান করো, মসজিদে দাও, এতিমখানায় দাও। কিন্তু একসময় দেখবা হয়তো তোমার থলিতে নাই, তখন তো তুমি দিতে পারবা না। তখন শুকরিয়া করবা যে আল্লাহ যখন ছিল তখন আমি কি দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ফারাকাকা কবলা শুকুলিক, আর ব্যস্ততা আসার আগে তোমার অবসাদ। এখন একটু সময় আছে, এই সময় একটু কাজে লাগান। তাস খেলাই না, ক্যারাম বোর্ড খেলাই না, নিত্য বসাবার আড্ডাখানায়, আর ক্যাসিনোর আড্ডাখানায়, আর মোবাইল দিয়ে মুভি দেখে দেখে এইভাবে সময় কাটানো বান্দা ক্ষতিগ্রস্ত হবে। এই অবসর সময় কোরআন তেলাওয়াত, জিকির আজকার, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অবসর সময় ওই ব্যস্ততা আসার আগে কাটতে হবে। হায়াতাকা কবলা মৌতিক, আর মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন আমরা মনে করতেছি অনেক দিন বাঁচবো, কখন যেন মরে যায়, কখন যেন ডাক পড়ে যায়, আমরা কেউ বলতে পারি? কেউ আমরা পারি না। এই জন্য কবি বলেছেন, খৈরে কুন আয় ফালা গনিমত শুমার যা পেশে কে বাং বরায়াদ ফলানামান। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আরিফ বিল্লাহ, আল্লাহওয়ালা মানুষ, তিনি বলছেন, ও ফলানা ব্যক্তি, জনৈক ব্যক্তি, প্রত্যেককেই তিনি ইন্ডিভিজুয়ালি থার্ড পার্সন হিসেবে ডেকে বলছেন, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, যে যেখানে আছো, এখনই সময় ভালো কাজ করার জন্যে। ওই সময় ওই রকম একটা ডাক আসার আগে, যখন তোমার আগে একটা ডাক আসবে, যমুক ব্যক্তি রাত এতটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তোমার নামের পিছনে তখন আসবে মরহুম, ঠিকই না?
মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে। এই জন্য হাদিস শরীফে এসেছে, বাদিরু বিল আমাল ফিতানান কা কাতিল লাইলিল মুসলিমে ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমলের প্রতিযোগিতা দাও, এমন একটা ফিতনার সময় আসবে আমাবস্যার রাত্রির মতো ঘুটঘুটে অন্ধকার, যেমন মানুষ চতুর্দিকে তাকাবে কোনো দিকে পথ পাবে না, এই অন্ধকার রাত্রিতে যেমন আলোর দিশা থাকে না, সেই রকম অন্ধকার আসবে, ফিতনা অন্ধকার। এই অন্ধকারে নিমজ্জিত হয়ে সকালবেলা মানুষ থাকবে মোমেন, বিকালে ঈমান হারাবে, বিকালে মোমেন থাকবে, আবার সকালবেলা ঈমান হারাবে। তাদের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময় বিক্রয় করে দিতে থাকবে নানান অজুহাত তুলে। সুতরাং এমন একটা ফিতনা আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা দাও। সেই রকম ফিতনা এখনই চলে আসছে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এখন বেশি বেশি নেক আমল করার বিকল্প নাই। নতুন বছরের মধ্যে আমরা পরিবর্তনের আশা এবং কামনা অনুভব করি এবং আনন্দিত হই যে নতুন বছর আসছে। অনেকে আনন্দিত হয়, আসলে আনন্দিত হওয়ার বিষয় নয়, বরং আফসোস করার বিষয় যে বিগত আমার তো হায়াত চলে যাচ্ছে, আমি তো হায়াত কমে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কবরে আমাকে কি ডাকতেছে। মানুষের জীবন প্রতিটি দিনই নবজীবন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহাতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকযা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মানুষের জন্য প্রতিদিনই নতুন, প্রতিদিন নতুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আনামের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে প্রতিদিন আল্লাহ পাক ঘুম নামক মৃত্যু সাদৃশ্য মৃত্যুর ভাইকে দিয়ে আল্লাহ পাক এক প্রকার তাদেরকে মৃত্যু করাইয়াই দেন, এরপর দয়া করে আবার তাদেরকে সকালবেলা জাগ্রত করেন। সুতরাং দুনিয়ার দিনের বেলা কি করেন আর রাতের বেলা কি করেন সবগুলি আল্লাহর জানা আছে না নাই? জোরবান জানা আছে না নাই? আল্লাহ পাক ইচ্ছা করে তাদেরকে জাগ্রত করে দেন, আর এরপরে তাদেরকে নির্দিষ্ট একটা সময় পার করার জন্য, যেহেতু তাদের হায়াত এখনও কিছু বাকি আছে, ওই সময়টা পার করার জন্যে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রাখেন। কিন্তু মনে রাখবেন এরপরে তাদের ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর তখনই তাদের রাত দিনের সমস্ত কর্মগুলি আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিবেন। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে নসিহাত করেছেন যে প্রতিদিন সকালে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে তোমরা এই দিনটাকে সফলতার সাথে কল্যাণের সাথে তোমরা এভাবে ব্যয় করার জন্যে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। সকালবেলা ফজরের নামাজ পড়ে, সকালবেলা ফজরের নামাজ পড়ে কি এই দিনটাতে তো ভালোভাবে কাটে। আল্লাহ আমার সকালটা, আমার দুপুরটা, আমার বিকালটা, হাদিসে আছে সমস্ত দোয়া যে আমার ভালোভাবে যেন কি কেটে যায়। আর রাত্রিবেলা শোয়ার আগে শয়নকক্ষে আমরা যখন যাব, বিছানায় ঘুম যাবার আগেই আমাদেরকে আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে আল্লাহর দরবারে কি করে দোয়া করতে হবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া ফালানু ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকুল আসলামতু নফসি ইলাইক ওয়া ওয়াজহাতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াসতু আমরি ইলাইক ওয়া আলজাতু জাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ রসুল বলছেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন বলবে, হে আল্লাহ, আমি নিজেকে আপনার দরবারে আত্মসমর্পিত করে নিলাম, আমার চেহারা আপনার দিকেই ফিরালাম, আমার সমস্ত কর্ম আপনার দিকে সুপর্দ করলাম, আপনার দিকে আমি পিঠ ঠেকেই নিলাম, অর্থাৎ আশ্রয় নিলাম কিছু পাওয়ার আশায় আর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং ভয়ে কাতর হয়ে আপনার দরবারে, যেহেতু আপনি ছাড়া আমাদের আশ্রয়ের ঠিকানায় বাঁচার কোনো উপায় নাই। এভাবে করে আপনার নবীর বিশ্বাস করি, আপনার নাজিলের কৃত কিতাবের বিশ্বাস করি এবং ইসলামের দ্বীনের উপরে আমি যেন মরতে পারি, এভাবে করে আল্লাহর দরবারে নিজেকে সমর্পিত করে তারপরে কি করতে হবে? ঘুম যাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি আমাদের শিক্ষা দিয়েছে। তাহলে আমাদের প্রতিটা দিন, প্রতিটি রাত সুন্দরভাবে কি কাটবে। মুহতারাম হাজরিন, আমরা অনেকে নববর্ষের শুভেচ্ছা বা শুভকামনা জানাই। বস্তুত কামনা বা শুভেচ্ছা নয়, দোয়াই হলো মূল বিষয়।
শুভেচ্ছা শুভকামনা করলেই হবে না, আমরা আশা করলে কি হবে, আল্লাহ যদি পূরণ না করেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ যা চাইবেন তাই হবে। এই জন্য আমাদের কি করতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহর দরবারে কি করতে হবে, নিজের জন্যে, পরিবারের জন্য, সমাজ এবং রাষ্ট্রের জন্যে, উম্মার জান মাল ইজ্জত নিরাপত্তার জন্য, শান্তির জন্য, সমৃদ্ধির জন্যে, দুনিয়া আখিরাতের মুক্তি বা নাজাতের জন্যে আমাদেরকে দোয়া করতে হবে। এছাড়া অন্তঃসার শূন্য ইচ্ছা বা কামনা কোনো পরিবর্তন আনে না, বরং পরিবর্তনের সুদৃঢ় সংকল্প, নতুন বছরকে নতুনভাবে গড়ার সুদৃঢ় ইচ্ছা কর্মই পরিবর্তন আনে। আমাদেরকে সুদৃঢ় ইচ্ছা কর্ম পরিকল্পনা থাকতে হবে। গত বছর আমি বলেছিলাম যে 15টি কর্ম পরিকল্পনা নতুন বছরে আপনাদেরকে কি, আমাদেরকে সবাইকে কি করতে হবে, ভালোভাবে এই বছরটা কাটানোর জন্যে। কোরআন সুন্নাহর নির্দেশনা থেকে আমরা এটা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের যে গতানুগতিক যে ইবাদত বন্দিগি রয়েছে নিয়মতান্ত্রিক, সেই ইবাদতের পাশাপাশি মানব সেবা আমাদের করতে হবে। সৃষ্টি সেবার মাধ্যমে আল্লাহ পাকের সবচাইতে বেশি সন্তুষ্টি অর্জন করা যায়। এই জন্য নবী রসুল সাহাবা একরাম এবং নেককার মনীষীগণ, আমাদের সালাফগণ, সালফে সালিহিনগণ, তারা ইবাদত বন্দিগির পাশাপাশি মানব সেবা করেছেন, সৃষ্টি সেবা করেছেন। ওই যে আমরা জানি একজন ব্যভিচারিণী, জেনাকারিণী নারী একটি তৃষ্ণার্ত পিপাসার্থ একটি কুকুরকে নিজের ওড়না ভিজাইয়া পানি পান করাইয়া সে সমস্ত জীবনের পাপ রাশি ক্ষমা লাভ করে জান্নাতের অধিকারী হয়েছিল। বুখারী শরীফের হাদিস, ধরে বলেন ঠিক কিনা? সুতরাং মানব সেবায় ব্রতী হতে হবে, মানুষের কোনো ক্ষতি করা যাবে না। আর আল্লাহ সবচাই বান্দার উপরে যে বেজার হয়, নারাজ হয়, সেই কাজটি হলো সৃষ্টির ক্ষতি করা, কোনো মানুষের ক্ষতির চিন্তা করা, ক্ষতির পরিকল্পনা করা, কার উপরে কারো হক নষ্ট করা, কারো জুলুম করা, নির্যাতন করা, অবৈধভাবে কারো স্বার্থ ক্ষুণ্ণ করা, এসব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন কি হন, রুষ্ট হয়ে যান। আল্লাহ পাক কি হয়ে যান, নারাজ হয়ে যান। এই নারাজি পন্থা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জন্যে আল্লামা শেখ সাদি রহমতুল বলছেন, তরিকত বজুদ খেদমতে খালকে নিস বতাসবি হোসাজ্জা দাও দলকে নিস। অনেকে তরিকাতের লাইনে জেকে রাজকার করে একদম 1 নম্বর সুফি হয়ে যায়। এইটাই সুফি হওয়ার বড় নিদর্শন নয়। আসল সুফি হচ্ছে, আসল তরিকাত হচ্ছে সৃষ্টির সেবা করা, মানুষের সেবা করো, মানুষের সাথে ভালো আচরণ করো, মানুষকে খাওয়াও, মানুষকে উপকার করো, মানুষকে ভালো পথ নির্দেশনা দাও, মানুষের উপকার করো। এটা হবে সবচেয়ে বড় তরিকত। বলেন আল্লাহু আকবার। তাই বলে আমরা ভালো তরিকাতের পোশাক আশাক, তাসবিহ তালিম এগুলি আমরা ছেড়ে দিব না, ওগুলি তো আমরা করবই। তার পাশাপাশি আমাদেরকে এই মানব সেবা আমাদের করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? সুতরাং নতুন বছর 1445 হিজরি সন শেষ হয়ে গেল, 1446 সন হিজরি সন শুরু হয়েছে। আজকের 5ম দিবস। এই বছরের শুরুতে এই বছরটা আমরা কিভাবে অতিবাহিত করব, আল্লাহ পাক দয়া করে আমাদের যতটুকু হায়াত দান করেন সেই বিষয়গুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। যে 3টা জিনিস আমাদেরকে প্রধানত সামনে আনতে হবে। একটা হলো বিগত জীবনের সমস্ত ভুল চুক গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরেকটি হচ্ছে ভালো কাজ যে আমরা কিছু করি নাই তা না, কিছু আমরা করেছি, সেগুলি দুর্বল হতে পারে, তারপরেও আমাদের শুকরিয়া করতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আর 3য় নম্বর হলো যে এই বছর ভালো কাজ বেশি বেশি করার জন্য দৃঢ় সংকল্প করতে হবে। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি মানব সেবা, সৃষ্টি সেবা আমাদের করতে হবে। দেশ ও জাতি উম্মার জন্যে, নিজের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য সব সময় দোয়ায় শামিল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।